সবাইকে নমস্কার। আমার সুপ্রিয় দর্শকগণ সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজ বা পরে যখনই হোক কিছু জিনিস চিন্তা করি, আমি ভাবি যে এই রাজ্যে বা দেশে হিন্দু মুসলিমদের মধ্যে এত বিবাদ কেন? পাশাপাশি দুইজন থাকলে তাদের ভিতরে হয়তো এত বিবাদ আসবে না। আগে সমাজের পুরোহিত বা উচ্চ বর্ণের মানুষরা প্রত্যেকে নিজেদের স্বার্থের জন্য নিচু গোষ্ঠীর মধ্যে দূরত্ব বজায় করেছে। তারপরে তারা ভুল তথ্য দিয়ে সবাইকে ভুল বুঝিয়ে এই জায়গায় নিয়ে এসছে এবং বিদ্বেষমূলক কাজের জন্য প্রত্যেকেই ছোটোর থেকে তাদের মধ্যে একটা নোংরা জিনিস বা নোংরা মন্তব্য মনের ভিতরে পোষণ করে রেখেছে। এর ফলে কি হচ্ছে? সাধারণ পাশাপাশি বসবাসকারী হিন্দু মুসলিম নিজেদের মধ্যে ঘৃণায় লড়াই করা শুরু করেছে। কিন্তু সত্যতা না এই হিন্দু পরিবার জিজ্ঞেস করেছে, না ওই মুসলিম পরিবার জিজ্ঞেস করেছে। কেউ কাউকেই জিজ্ঞেস করে না। আজ লড়ছে, মরছে, লাভ কি হচ্ছে? নেতারা লড়িয়ে কি হচ্ছে? লড়ছে, সময় যাচ্ছে, তার ফলে নিজের পেটের ভাত জোগাড় হলো নাকি জোগাড় হলো না, অন্যর পরনিন্দা পরচর্চার আলোচনায় ব্যস্ত হয়ে রইল। এই চলছে। তাতে যারা যারা লড়লো তাদের কারোর তাদের পরিবারের বা তাদের সম্পর্ক জড়িত যারাই আছে, কারোর উপকার হলো না। ভালো হলো কাদের? রাজনৈতিক মহলে যারা বসে আছে তাদের। কারণ কি? যদি তোমরা শান্ত থাকো, ভালো থাকো, তাহলে তোমরা নিজেদের বিচার করতে শিখবে না। তোমাদের এটা চাই, ওটা চাই, এটা উন্নত করা দরকার। আজকে রাস্তাটা এখানে ক্ষত বিক্ষত হয়ে আছে, রাস্তাটাও সারানো দরকার। স্কুলে পড়াশোনা হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, রোজগার ঠিক নেই, এইগুলো সবগুলো নিয়েই তোমরা তখন চিন্তা করতে। কিন্তু তোমাদের কেউ চিন্তা করাবে না বলে আজ সংবাদ মাধ্যমের মাধ্যমেও ভেবে দেখবে একই সংবাদ সকাল থেকে রাত্রি অবধি রিপিট মুখস্থ করানো হচ্ছে, পরপর মুখস্থ করানো হচ্ছে। সেই সংবাদগুলোর কোনো অর্থই নেই। বিশেষ সংবাদ হবে, ঠিক আছে, চারদিকে এই বিশৃঙ্খলার জন্য একে অপরকে নিয়ে চিন্তাই করে না। আগেকার মানুষের মধ্যে ছিল, এই তুই কোথায় যাচ্ছিস, এটা কে রে, এই প্রশ্ন করত। তার ফলে মানুষে একে অপরের সঙ্গে যেতে আসতে ভয় পেত না, আমার কাকা জ্যাঠা পাড়ার লোক জিজ্ঞেস করে নেবে। এখন কি হয়েছে? কেউ কারোর সঙ্গে সম্পর্কে জড়িত না, কেউ কারোর সঙ্গে কোনো ভালো মন্দ কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকতে চায় না। প্রত্যেকেই নিজের ঘরে একলা। মরে পড়ে থাকলেও কি হচ্ছে? পচা গন্ধ বেরোচ্ছে, তারপরে জানতে পারছে মরে গেছে। ছোটোর থেকে সবাইকেই শিক্ষা দেওয়া হয়েছে যে একটা লাঠি ভেঙে দেওয়া সহজ, একটা সরু লাঠি ভেঙে দেওয়া সহজ।
কিন্তু 10টা সরু লাঠি একসঙ্গে বেঁধে দিলে সেটা ভাঙা কষ্টকর। এই যে শিক্ষাগুলো ছিল, আজকে ওগুলো শিক্ষা আর নেই। মানুষের মধ্যে একতা নেই। এই করে মরবে মানুষের। উপকৃত কে হবে? এক শ্রেণীর মানুষ, তারা তাদের ভালোটা বুঝে নেবে। তারা চিন্তা করবে এখানে থাকবো না, অন্য দেশে চলে যাবো, কারণ তাদের অগাধ পয়সা হয়ে যায়। কিন্তু এই সাধারণ মানুষের জন্য, এই দিন আনা মানুষের জন্য, এরা কবে বুঝবে? তবেই ভালোটা নিয়ে চিন্তা করার সুযোগ এসছে। চিন্তা করুক। জয় হিন্দ।